যদি তোমাদের হিংসার আগুনে জ্বলে পুড়ে ভয় ছাই, যদি তোমাদের আক্রোশ ঝড়ে চুরমার হয়ে যায়, যদি তোমাদের পথের কাটা মনে করো আমাদের, ষড়যন্ত্রের জাল বুনে নাও প্রস্তুতি যুদ্ধে। যদি আমাদের ফাঁদে টেকাতে খুঁজো না নান উপায়, যদি আমাদের ফাঁদে টেকাতে খুঁজো না নান উপায়, সোজা পথে ফেরে বাঁকা পথে নাও চাতুরীর আশ্রয়। যদি পৃথিবীর প্রতিটি কোণায় গড়ে তোলো কারাগার, যদি আমাদের সব রসদের বন্ধ করো দ্বার, যদি বুলেটের আঘাতে বসতি কেঁপে ওঠে থর থর, শুধু স্লোগানে একটাই ধ্বনি বলবো বারে বার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। হারিয়ে গিয়েছে ভাই, আমি পথ চেয়ে আছি বসে, শহীদ আবরার হয়ে সে যদি ফিরে আসে, পিতা মাতা হারিয়ে অবুঝ শিশুকে দেখয়, বিচার করো গো প্রভু, আমি নালিশ দিয়ে যাই ঠিক না। হারিয়ে গিয়েছে ভাই, আমি পথ চেয়ে আছি বসে, শহীদি মরণ নিয়ে সে যদি ফিরে আসে, পিতা মাতা হারিয়ে অবুঝ শিশুকে দেখয়, বিচার করো গো প্রভু, আমি নালিশ দিয়ে যাই। নর পিশাচ সীমারের কবজরে নাই খবর, আমরা তো সে উত্তর সরি খালিদ সোমায়ার, মুমিনের কাছে ইমানের চেয়ে দামি নেই কিছু আর, শত আঘাতে তাকবীর ধ্বনি বলবো যে আবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার। মেরেছে অনেকে, সয়েছি ব্যথা, ঝরেছে রক্ত কত, তবু জিহাদের ডাক আসে যদি না শুকাতেই ক্ষত। ঘরে বসে কেউ রইব না গো ঢুঙ্ক অজুহাতে, যাব ময়দানে জীবন বিলাতে আলী হামজার মতো। মেরেছে অনেকে, সয়েছি ব্যথা, ঝরেছে রক্ত কত, তবু জিহাদের ডাক আসে যদি না শুকাতেই ক্ষত। ঘরে বসে কেউ রইব না গো ঢুঙ্ক অজুহাতে, যাব ময়দানে জীবন বিলাতে আলী হামজার মতো। মুসলমানের প্রতিটি ঘরে জেগে আছে তিতুমির, প্রয়োজনে ফের বাঁচার কেননা গড়বে নবীন বীর। ভুলে যাব দলকে কোনো মতের একজনই রাখবার, একটাই শুধু স্লোগান ঘর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। কথা বলেন। তাহলে আমি বুঝতেছি আসলে প্রথম ক্লাসটা নেওয়া যত সহজ, কিন্তু লাস্ট ক্লাস নেওয়া কিন্তু এতটা সহজ না। এই জন্য যদি সামান্য একটু সময় আমি আপনাদের মাঝে থাকবো, যেহেতু আমি চলে যেতাম, সারাদিন ডিউটি করছি ভাই, ক্লান্তি এসেছে, আবার কালকে 6টা থেকে সন্ধ্যা 6টা পর্যন্ত ডিউটি, সকাল 6টা থেকে। আমি শুধু এসেছি আপনাদের ভালোবাসা নেওয়ার জন্য। আমি যদি সামান্য একটু সময় আপনাদেরকে কাছে চাই, আপনারা দিবেন তো ইনশাল্লাহ? কারা কারা দিবেন না হাত তোলেন তো। এই হাত তোলার মাধ্যমে আমি বুঝতে পারতেছি যে আপনাদের অ্যাটেনশনটা সঠিক নেই। কারা কারা দিবেন হাত তুলে আল্লাহকে দেখায়। আলহামদুলিল্লাহ। তাহলে একটা, যেহেতু আসলে শরীরটা যখন ঠান্ডায় জাম হয়ে যায় তখন শরীরটাকে গরম করতে হয়। কি করতে হয়? গরম করতে হয়, কারণ ঘুমান্ত জাতির সামনে ঘুমান্ত কথা বললে শুনবে না। এই জন্য বলতে হবে কি, গরম কথা বলতে হবে। আমরা শুনবো তো ইনশাল্লাহ। যদি তোমাদের হিংসার আগুনে জ্বলে পড়ে হয়ে যায়, যদি তোমাদের আক্রোশ ঝড়ে চুরমার হয়ে যায়,
যদি তোমাদের পথের কাটা মনে করো আমাদের, ষড়যন্ত্রের জাল বুনে নাও প্রস্তুতি যুদ্ধে। যদি আমাদের ফাঁদে টেকাতে ঘোষণা না পায়, যদি আমাদের ফাঁদে টেকাতে ঘোষণা না পায়, সোজা পথে হেরে বাঁকা পথে নাও চাতুরীর আশ্রয়। যদি পৃথিবীর প্রতিটি কোণায় গড়ে তোলো কারাগার, যদি আমাদের সবর সুদের বন্ধ করো দ্বার। ডিলে বানান, ডিলে 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 ইকো ইকো কমায় দেন, ডিলে দেন, ডিলে টানবে, দূর থেকে টানবে, ইকো দেন, রিবেব দেন, রিবেব ভাই ডিলেটা একটু বেশি বাড়ান। হ্যাঁ আচ্ছা ইনশাল্লাহ ভাই প্লিজ গলাটা ইজি টানবে, ভাষায় দেন, আওয়াজটা ভাষায় দেন। না না হবে হবে হবে, সব কিছু আছে, শুধু ওনার পরিচালনা করতে সমস্যা। দেন ভাই ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, আমি শুরু করতেছি। আপনারা কি মানে আপনাদের সমস্যা হচ্ছে, শুনতে সমস্যা হচ্ছে আপনাদের? আলহামদুলিল্লাহ, আসলে গজলটা অনেক সুন্দর, গজলটার কথাগুলা জাগ্রতমূলক কথা, যে কথাগুলাই ঈমান বৃদ্ধি পায়। যেমন 2 ঘন্টা ওয়াজ করার থেকে এমন এমন ইসলামিক গান আছে, ইসলামিক নাশিদ আছে, একটা নাশিদেই মানুষের হৃদয়টা ভরে যায়, মানুষের কল জাগ্রত হয়ে যায়, মানুষের বিবেকটা জাগ্রত হয়ে যায়, ঠিক কিনা? এই জন্য সামান্য একটু সময় আপনাদের মাঝে আলোচনা করব। ভাই প্লিজ, আমি কষ্ট করতেছি আপনাদের জন্য, এই জন্য আপনারা যদি একটু কিছু সময় শোনেন তাহলে আমার অনেক ভালো লাগবে, মনে হবে যে আমার সার্থকতা। আসলে দেখা যাচ্ছে অনেক জায়গা আছে যে কোটি কোটি টাকা নষ্ট করে আমরা কিন্তু নর্তকী নিয়ে আসি। এটা তো কোনো দুনিয়ার কোনো যাত্রা প্যান্ডেলের মঞ্চ না, এটা তো সেই মঞ্চ, এটা জান্নাতের একটা ডিসপ্লে, জান্নাতের যে মাঠ তার একটা ডিসপ্লে। এটা এখানে বসলে সব, এই ময়দানে যদি আমরা মারাও যাই তাহলে শহীদি মর্যাদা লাভ হবে আমাদের। এবং যত সময় এখানে আমরা থাকবো তত সময় আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমতের চাদরে আমাদেরকে আবৃত করে রাখবেন এবং নফল ইবাদতের সওয়াব আমাদের আমল নামায় লিখতে থাকবেন। সুবহানাল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামাহু ওয়া 'আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়া'লাম। فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم.
بسم الله الرحمن الرحيم ومن الناس من يقول آمنا بالله وباليوم الآخر وما هم الله أكبر ولله الحمد بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آله একটু জবান খুলে নবীর প্রেমে মতওয়ারা হয়ে উচ্চ আওয়াজে জোরালো কণ্ঠে সবাই বলি আল্লাহুম্মা وعلى آل سيدنا مولانا محمد মেঘ ময়ূরে পশ্চিমেতে যে ওই আমার সালাম নবীর দেশে দিও রওজা জিয়ারাতে রাশাই রওজা জিয়ারাতে রাশাই প্রিয় অন্তর যেথায় আমার প্রিয় নবী ঘুমাই নিরন্তর আল্লাহুম্মা وعلى آل مولانا محمد ও প্রভু আমাকে দাও না ডানায় আমি ডানাতে ভর করে যাই মদিনা ও প্রভু আমাকে দাও না ডানায় আমি ডানাতে ভর করে যাই মদিনা আমাকে চাও না নিয়ে তোমারই রহম দিয়ে আমাকে চাও না নিয়ে তোমারই রহম দিয়ে মন কিছুই বোঝে না আমারই মনেতে আছে যে মদিনা আমারই মনেতে আছে যে মদিনা আল্লাহুম্মা
مولانا محمد सिराज मिल्लत तुम है फख्रे दो आलम दिलबारे मौला हो शरीफुल अंबिया सखाकुल अंबिया بلغ العلا كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله থাকতে সময় করো আমল ও তুমি ঈমান করো খাঁটি শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি থাকতে সময় করো আমল ও তুমি ঈমান করো খাঁটি শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি আজকে মরলে কালকে 2 দিন পরের দিন কেউ কাঁদবে না আজকে মরলে কালকে 2 দিন পরের দিন কেউ কাঁদবে না যাদের জন্য করলা কামাই মরলে তারা চিনবে না কত কষ্ট করে তুমি গড়লা সাদের বাড়ি সেই বাড়িতে ঠাই হবে না যাইতে হবে ছাড়ি মোহ মায়ার টানে তুমি রবের বিধান ভইল না পাপ পুণ্যের হিসাব নিবেন একদিন মালিক রব্বানা থাকতে সময় করো আমল ও তুমি ঈমান করো খাঁটি শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি অধর ঘরে থাকবে পড়ে সাইরা বাড়ি ঘর কেউ হবে না সঙ্গের সাথী থাকবে সেদিন মিছে মায়ার এই দুনিয়ায় ক্ষণিকের ঠিকানা ধনী গরিব নেই ভেদাভে একদিন মাটি হবে বিছানা থাকতে সময় করো আমল ও তুমি ঈমান করো খাঁটি শেষ ঠিকানা তোমার আমার 3.5 হাত মাটি মারহাবা হবে না মারহাবা আমরা কি দুনিয়ায় চিরজীবন থাকবো বলেন চিরজীবন এই দুনিয়াটা থাকার জায়গা না আসলে আমি পবিত্র কোরআনুল কারীম থেকে সূরা বাকারা থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে মুনাফিকদের চরিত্র নিয়ে কিছু কথা তুলে ধরেছেন আজকে দেখা যায় যে মসজিদে গেলে মুসল্লির কোনো অভাব নেই মসজিদগুলোতে মুসল্লিতে পরিপূর্ণ হয়ে গেছে কিন্তু আসল মুসল্লি খাঁটি মুমিনের বড়ই অভাব খাঁটি মুমিনের বড়ই অভাব খাঁটি মুমিনের যদি অভাব না থাকতো তাহলে মুসলমানরা এভাবে মার খাইতে পারতো না কারণ 313 জন সাহাবী নিয়ে যদি মক্কা বিজয় করতে পারে তাহলে
আজকে আমরা কোটি কোটি মুসলমান হয়ে সারা বিশ্বের মধ্যে আমরা 200 কোটি মুসলমান, তাহলে আজকে আপনার আমার অবস্থা কি? আজকে আপনার আমার নিজের ভুলের কারণে, ইসলাম থেকে দূরে সরে যাওয়ার কারণে আজকে আপনার আমার এই অবস্থা। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন বললেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। রব্বুল আলামিন বললেন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ রয়েছে যারা বলে মাইয়াকুলু আমান্না বিল্লাহ, যারা বলে আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তারা বলে যে আমি আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওয়াবিল ইয়াউমিল আখির, এবং আখিরাতের দিবসের প্রতি ঈমান এনেছি, অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার ভাবে বলে দিলেন ওয়ামা হুম বিমুমিনিন। আল্লাহ পাক রব্বুল আলামিন পরিষ্কার ভাবে বলে দিলেন ওটা মুমিন নয়, ওটা মুনাফিক। কি বললেন? ওটা মুমিন নয়, ওটা মুনাফিক। কারণ عن أبي هريرة رضي الله تعالى عنه قال, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বিশ্ব নবীর জামানায় বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইয়াতি আলান নাসি সামানুন ইয়াজতামিউন সামানুন ইয়াজতামিউনা ফিল মাসাজিদ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন যে শেষ জামানার মসজিদগুলো মুসল্লিতে পরিপূর্ণ হয়ে যাবে, মসজিদে নামাজের অভাব হবে না, কিন্তু খাঁটি নামাজি খাঁটি ইমানদার লোকের অভাব থাকবে, খুঁজে পাওয়া যাবে না। কারণ তারা নামাজ পড়বে, যা কিছু করবে দেখিয়ে দেখিয়ে করবে। লাইসা ফীহিম মুমিনুন, তাদের মধ্যে আপনি একটাকেও মুমিন খুঁজে পাবেন না। কি বললেন? তাদের মধ্যে আপনি একটাকেও মুমিন খুঁজে পাবেন না। মসজিদে যিনি নামাজ পড়াবেন তিনি হবেন মুনাফিক, মসজিদে যিনি মুয়াজ্জিন হবেন তিনি হবেন মুনাফিক। কি একটা কেমন হয়ে গেল না? যিনি নামাজ পড়াবেন তিনি যদি মুনাফিক হয়, মুনাফিক কেন হয়ে যাবেন? কারণ যদি এমন এমন মসজিদের কমিটি আছে, এই কমিটির দেখলে আমার মনে হয় যে শয়তানও দৌড়িয়ে পালায়। আছে না নাই? এরকম লম্বা লম্বা গোপ আর বিড়ি খায়, দাঁড়ায় করে প্রস্রাব করে, এরকম আছে না? আমি নিজে দেখেছি, আপনারা দেখেছেন কিনা জানি না। এখন যদি ইমামতির চেয়ার টিকে রাখতে যাওয়া হয়, তাহলে হ্যাঁ ইমামতি টিকে রাখতে গেলে দেখা যাচ্ছে তাদের সাথে লিয়াজো মেনটেন করা লাগে, এমন এমন অনৈতিক প্রশ্ন আছে সেগুলো করা লাগে, যার কারণে এই ইসলামের কোরআনের হককে গোপন করার কারণে, যার কারণে তারা মুনাফিক হয়ে যায়। কথা বলে। এই জন্য যারা নামাজ পড়বেন তাদের অধিকাংশ মুনাফিক হয়ে যাবেন, তারা দেখিয়ে দেখিয়ে নামাজ পড়বেন, কারণ তাদের কোনো ঈমান থাকবে না। কিন্তু মুমিন সর্ব অবস্থায় তারা কখনো কোনো বাতিলের কাছে মাথা নত করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? মাথা নত যদি করত, তাহলে আল্লাহর নবী উহুদের ময়দানে দাঁড় মোবারক শহীদ হয়েছিল, তাইফের ময়দানে আল্লাহর নবীর অঙ্গ প্রত্যঙ্গ ক্ষত বিক্ষত হয়ে গিয়েছিল, রক্তাক্ত হতে হয়েছিল, বহু সাহাবীর কতল হতে হয়েছিল, কিন্তু তারপরেও তারা ইসলাম থেকে, কোরআন থেকে তারা দূরে সরে যায় নাই। আজকে আপনার আমার কি অবস্থা? আজকে আমাদের অবস্থা কোথায়?
একবার কি আমরা ইমানের চশমা পরে দেখেছি যে আমাদের ইমানের হালাত কোথায়? আমার ভাই, আমি কিন্তু চিল্লায় কথা বলতে পারি না, স্মুথলি দুই একটা কথা বলবো। আপনারা যদি শুনতে চান তাহলে অবশ্যই আমি শেষ তক আপনাদের কাছে দেব, না হলে আপনারা যদি আমার কথায় আমি কথা বললে আপনাদের থেকে যদি আমি আনসার না পাই, যদি আপনাদের থেকে টোন না পাই, তাহলে আমি কিন্তু শেষ করে দেব। যে কয়জন মানুষ আছেন, এই কয়জন মানুষ আল্লাহর কাছে অনেক দামি আমি মনে করব, কিন্তু আমার সাথে একটু আপনারা একটু ইন্সপায়ার করেন, একটু কথা বলেন, বলা যাবে না ইনশাআল্লাহ? কারণ বেঈমানের সংখ্যা কোটি হলেও ইমানদার যদি 10 জন হয়, ইমানদারের সংখ্যা আল্লাহর কাছে অনেক দামি, অনেক দামি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বেঈমান নিয়ে কখনো আমরা গর্ব করি না, আমরা গর্ব করি সর্বাবস্থায় ইমানদারদের নিয়ে। কথা বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, সারা বিশ্বের মধ্যে প্রায় 800 কোটি মানুষ রয়েছে, এদের মধ্যে 200 কোটি মুসলমান, এবং মানুষগুলোকে প্রায় 4 শ্রেণীতে ভাগ করা হয়েছে। এদের মধ্যে এক শ্রেণী হচ্ছে মুশরিক, দ্বিতীয় নম্বর হচ্ছে মুরিদ, তৃতীয় নম্বর হচ্ছে কাফির, এবং চতুর্থ নম্বর হচ্ছে মুমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন এদের প্রথম 3 কাতারকে জাহান্নামে পাঠাবেন। কোথায় পাঠাবেন? জাহান্নামে পাঠাবেন। কিন্তু এক কাতার মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতে প্রবেশ করাবেন, সেগুলো হচ্ছে মুমিন। কথা বলে ঠিক কিনা? রব্বুল আলামিন কাফেরদের ব্যাপারেও পবিত্র কুরআনুল কারীমে সূরা নাজিল করেছেন। আবার রব্বুল আলামিন মুমিনদের ব্যাপারেও পবিত্র কুরআনুল কারীমের ভিতরে আয়াত নাজিল করেছেন, সূরা নাজিল করে দিয়েছেন। আবার রব্বুল আলামিন মুমিনদের ব্যাপারেও পবিত্র কুরআনুল কারীমে সূরা নাজিল করেছেন। কথা বলে ঠিক কিনা? রব্বুল আলামিন বললেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون والذين هم لفروجهم حافظون. الله أكبر. قد أفلح المؤمنون, মুমিনদের জন্য রয়েছে সফলতা। আল্লাযীনা হুম ফী সালাতিহিম খাশিউন, যখন তারা নামাজ পড়বে তখন তারা খুশু এবং খুশুর সহিত নামাজ পড়বে। কথা বলেন ঠিক কিনা? এবং তারা সঠিকভাবে যাকাত দিবে, এবং যত প্রকার আল্লাযীনা